অনেক দিন পর কিন্তু গেছিলাম উপমাদের বাড়িতে। উপমা এসেছিল বাপের বাড়িতে, আর এই ভর দুপুরে কিন্তু আমরা চলে গেছিলাম সাইকেলে। ভাবো এই রোদ্রে, তখন বাজে প্রায় 12টা 1টা। তারপরে কি আর করা যাবে, ব্রিজের ওখানে ভিউটা কিন্তু দারুণ সুন্দর ছিল। তারপর বাজার থেকে উপমার জন্য একটা দই নিয়ে আমরা বেরিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি রান্না শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু মেনুতে হবে ফ্রাইড রাইস আর চিকেন। আমিও কিন্তু একটু আমাদেরকে বলেছে গিয়ে রান্না করতে হবে, আমাকে বলছিল রান্না কর, আমি বলছি ঠিক আছে করে দিচ্ছি। একটুখানি কিন্তু আমি হাতে হাত লাগালাম, যাই হোক ওগুলো একটু নাড়িয়ে দিলাম। তারপর কিন্তু উপমার প্রীতি পুরোটা করেছিল। তারপর আমরা একটু মাঠে গেছিলাম, ওখানে গিয়ে কিছু রিলস বানালাম। আর এসে দেখি উপমার অ্যালবাম চলে এসছে, বিয়ের অ্যালবাম। তারপর আমি খুঁজছিলাম যে আমরা কোথায় আছি, আর এই পেয়েও গেলাম, মাঝখানে ওই যে বসে আছি। তারপর দেখি আমাদের সবার ছবি একসঙ্গে পেয়ে গেলাম, বেশ সুন্দর লাগছিল সবাইকে। কিন্তু এই ছবিটা দেখে খুব খারাপ লাগছিল, ওর ওই বিদায়ের মুহূর্তটা আমরা থাকতে পারিনি বিয়ের সময়। ছবিতে দেখছিলাম খুব খারাপ লাগছিল, কান্না করছিলাম। তারপর কিন্তু আমাদের খেতে বসার টাইম হয়ে গেল, কিন্তু উপমা বলল যে পরে বসবে, বাচ্চাটাকে খাইয়ে তারপরে। আর আমরা বসে গেলাম খেতে। চিকেনটা ভালোই হয়েছিল খেতে, দুটোই খুব ভালো হয়েছিল, ভালোই রান্না করেছিল। কিন্তু অনেকটা দিয়ে দিয়েছিল, বেশিটা খেতে পারিনি। তারপর খেয়ে কিন্তু আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। এটা খেয়ে তারপরে আমরা একটু ঘুমিয়ে আড্ডা দিলাম, মানে শুয়ে গল্প টল্প করছিলাম আর কি, হাসাহাসি করছিলাম। আর বাড়ি যাওয়ার কথা কিন্তু কারোর মনে নেই, বৃষ্টি শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ মাঝখানে। তারপর একটু আইসক্রিম খেলাম, ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোলাম। কিন্তু উপমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, যাই বলেছিলাম পরে আবার যাব। আর এই ছিল আজকের ভিডিও, টাটা সবাইকে।